খুলনা ডুমুরিয়া শাহপুর কাঁচাবাজার চত্বরে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন এনসিপির নেত্রী ডাক্তার মাহমুদা মিতু, চাকসুর নির্বাচিত ভিপি ইব্রাহিম রনি সহ খুলনা জেলা জামাত ও 11 দলীয় নেতৃবৃন্দ। উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথির ভাষণ প্রদান করেন ফুলতলা ডুমুরিয়ার সাবেক এমপি, বর্তমান খুলনা 5-এর এমপি প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এই সব মিথ্যা কথা বলে আমার হিন্দু ভাইদেরকে পেছনের অতীত বলে যারা এখন বই ভান্ডার পড়া সবটা তারা বলছে দাদা জীবনে অনেক ভোট দিয়েছি, এইবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো। দাঁড়িপাল্লার পক্ষের জোয়ারকে বাঁধ দিয়ে ঠেকানো যাবে না, যত বাঁধ দেওয়া বাঁধ ভেঙে জোয়ারের পানিতে দাঁড়িপাল্লা দিবে। তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় সারা বাংলাদেশের চলমান সহিংসতা নিয়ে এনসিপির নেত্রী ডাক্তার মাহমুদা মিতু জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে একাধিক অভিযোগের আঙ্গুল উঠিয়ে তিনি বলেন, 5ই আগস্টের পরে বিএনপি সারা বাংলাদেশে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। নারী ধর্ষণ, নারীদেরকে বেইজ্জতি করা, চাঁদাবাজি, খুন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বিএনপির কর্মীদের প্রতিযোগিতা চলছে। এমন অবস্থায় সন্ত্রাসী বিএনপিদের হাতে রাষ্ট্র ক্ষমতা গেলে সেই রাষ্ট্রকে তারা অচল করে দেবে, নরকে পরিণত করবে। তাই আজ এখনই সাবধান না হলে আপনাকে আমাকে আগামীর দিনে স্বাভাবিক অবস্থায় চলতে দেবে না এই বিএনপির দল। কেন নাই? তারা নিজেরাই তো সন্ত্রাসী, নিজেরাই তো বন্ধের কাপড় খুলে ফেলতেছে। কোন সন্ত্রাসী দলের এই ক্ষমতা নাই, কারণ যারা নিজেরাই নিজেদেরকে খুন করে তারা নিজেদের দল কিভাবে দেখবে? এদেরকে আমরা কোনদিন ছাড় দিব? এদেরকে ভোট দিব? আমরা কোন নারী নিপীড়কদের ভোট দিব না, আমরা কোন চাঁদাবাজকে ভোট দিব না, আমরা কোন টেন্ডারবাজকে ভোট দিব না, আমরা কোন খুনিদেরকে। খুলনা ডুমুরিয়া শাহপুরের নির্বাচনী জনসভায় চাকসুর ভিপি ইব্রাহিম রনি একইভাবে সুর তুলে বলেন, 5ই আগস্টের পরে আমরা একটি সুন্দর, নিরাপদ, স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু নতুনভাবে নতুন স্বৈরাচার জেঁকে বসেছে। মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশের মানুষকে নরকে পরিণত করেছে। এদের থেকে মুক্তি পেতে হলে একমাত্র ভোট যুদ্ধের মাধ্যমে 12ই ফেব্রুয়ারির স্বাধীনতাকামী সকল মানুষকে ব্যালট যুদ্ধের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করি। একজন আমারে বললো যে মিয়া গোলাম পরোয়ার ভাই 350 কোটি টাকার কাজ করছে এই খুলনা 5-এ। এটা তো একটা বিশাল ব্যাপার। এবং জামাত ইসলামকে মিয়া গোলাম পরোয়ার ভাইকে ভোট দিলে কি হবে? 1 সুতা পরিমাণ জনগণের হক নষ্ট হবে না ইনশাআল্লাহ। নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার সকলকে দাড়িপাল্লা মার্কা সহ 11 দলীয় সকল প্রতীকে ভোট দিয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও জনগণের নিরাপত্তায় এগিয়ে আসতে আহ্বান করেন। অন্যথায় সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণকারী, খুনিদেরকে বিজয়ী করলে শেষ পরিণতি আপনাদের জন্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে পারে। আজকে আমরা দেখলাম তারেক রহমানের ভিডিও, মাথাটা কত খারাপ হয়েছে। বলতেছে কি বিএনপির প্রার্থী, তোমরা এখন ভোটারদের পাও ধরো, জিতে গেলে ভোটাররা তোমার পাও ধরো।